গুড মর্নিং বন্ধুরা। তো আজকের হচ্ছে বৃহস্পতিবার। তো সারাদিন তাড়াহুড়ো করে কাজ করে তারপরে দেখো পুজো, মানে প্রচুর ব্যস্ত থাকি বৃহস্পতিবারটা হলে। তো এখানে দেখো আমি সব কেটে কুটে আগে রেডি করে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। কি বলো তো, এতটাই তাড়াহুড়ো থাকে না বৃহস্পতিবারটা, ওর জন্য পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। যাক, চলো ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো যেহেতু বৃহস্পতিবার, তো সকালবেলা উঠে আমি সমস্ত বাসি কাজ সেরে ঠাকুর ঘর মানে স্নান করে ঠাকুর ঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে রেখে দিয়েছি। এবার রান্নাটা করে শুধু একটু গায়ে আবার জল ঢেলে তারপর পুজোটা দেবো। কেননা ফুলটা আনা নেই, ফুলটা আনা থাকলে তাহলে আমার পুজোটা দেওয়া হয়ে যেত। মানে ফুল আনা নেওয়াটা একটা না বড় ধরনের একটা সমস্যার সৃষ্টি হয় বৃহস্পতিবারটা হলে। আগের দিন যদি এনে রাখি তাহলে সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে যায়, আর যদি আগের দিন না এনে রাখি তাহলে সেদিন একটু দেরি হয়ে যায় পুজো দেওয়া। তো আজ কেটে কুটে সব জোগাড় করে নিয়ে আসি। তো দেখতেই পেলে এখানে আর যে ঘেঁটকুলের ডাঁটা চচ্চড়ি করব। তো এইটা না আমার ছেলে খুবই ভালো খায়। একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজবো, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, খুবই ভালো লাগে খেতে। গরম গরম ভাতের সাথে না এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো ছেলের আমার দুজনারই খুব ভালো লাগে। আমার কর্তামশাই কিন্তু খায় না, বলে আমার গলা চুলকায়। আসলে কুটকুট মানুষদের একটু গলায় চুলকায় না, অনেক খাবার আগে যে কোনো চুলকানোর জিনিস বলে কি আমার গলা চুলকাচ্ছে খাবার আগেই। তো আমি একটু খচাই, আমি সে কি যারা না কুটুর কুটুর করে তাদেরই গলা চুলকায়। অ্যাকচুয়ালি কিন্তু সে ওরকম ধরনের মানুষই না, আমি একটু মানে আমার খচাই, তো ওর জন্য আমি ওরা একটু খচাই, এই হচ্ছে কথা। তো এদিকে বালতিটাও না, আমার রান্নাঘরের বালতিটা ফেটে গেছে, ফেটে জল পড়ছে, মানে প্রচুর জল পড়ছে। তো আবার পরিষ্কার করে নিলাম। আর রান্না করব তেলাপিয়া মাছ আজকে, গাঁটি কচু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। খুবই ভালো লাগে আমার গাঁটি আর তেলাপিয়া মাছ কিংবা চিংড়ি মাছ দিয়ে, মানে যে কোনো জিনিস দিয়ে গাঁটি করলেও, শুধু নিরামিষ করলেও আমার গাঁটিটা খুবই প্রিয়, আমার গাঁটি খুবই ভালো লাগে। তো যাই হোক, কার কার গাঁটি ভালো লাগে সেটা কমেন্টে জানিও ভালো লাগলে। তো আমি এখন ওই ডাঁটা চচ্চড়ি মানে ঘেঁটকুলে ডাঁটা চচ্চড়ি করব। তার জন্য এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন লঙ্কা চিড়ে রেখেছি, সব দিয়ে দিচ্ছি। আর ওর মধ্যে একটু আলু দেবো, আলু না দিলে না অনেকটাই মানে যতটুক দেখায় ততটুক কিন্তু ভাজার পরে আর পাওয়া যায় না। আর আলু না দিলে না কড়াইতে একদম যেন লেগে লেগে যাবে, ওর জন্য আলু দিয়ে দেবো। আর ওই একটু না ভাপিয়ে নিচ্ছি, এই বাটিটাই এই ধারে বাটিতে বসিয়েছিলাম, তো ভাপানো হয়ে গেছে হালকা। আর এখন কিন্তু চা বসিয়ে দিয়েছি, এই চা বসিয়ে দিয়ে তারপরে ওইদিকে ওইটা করছি। আর এদিকে চালও ধুয়ে নিচ্ছি, মানে সকালবেলাটা বুঝতেই পারো একা হাতে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়, ওই জন্য যতটা পারি তাড়াহুড়ো করার চেষ্টা করি। আর ভিডিও করতে গেলে তো তাড়াহুড়ো কি, আরও তাড়াহুড়োর বদলে আরও কাজ বেড়ে যায়। ক্যামেরার সামনে আসলে না তখন যেন একটার থেকে আরেকটা কাজ বেড়ে যায়। যেরকম ওই যে বললাম জল পরে ভেসে গেল, সেটা পরিষ্কার করতে হলো। মানে ভাবি তাড়াহুড়ো করব, কিন্তু এতটাই তাড়াহুড়ো করতে গিয়ে তাড়াহুড়োর কাজ বেড়ে আরও বড় হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো চালগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এই চাল ধোয়ার জল কিন্তু গাছের গোড়ায় দিয়ে আসবো, গাছগুলোয়, তাহলে ভালো হবে। আর প্রচণ্ড গরম বন্ধুরা, কি বলবো। তো যখন ভয়েসটা দিচ্ছি তখন একটু মেঘলা মেঘলা আসে আকাশে, জানি না বৃষ্টি হবে কি না। কপালে যদি বৃষ্টি থাকে তো বৃষ্টি হবে, না থাকলে বৃষ্টি হবে না। যাই হোক, প্রচণ্ড গরম। তো চাটা নামিয়ে তারপরে কিন্তু এই ধারে ভাতটাও বসিয়ে দেবো। চাল ধোয়া তো হয়েই গেছে, আর এদিকে ভাজাটা হচ্ছে। তো তোমাদের কার কার এরম খারকোল পাতার ডাঁটা চচ্চড়ি খেতে ভালো লাগে কমেন্টে জানিও। অনেকে এটা ডাঁটা পাতা একসাথে বাটা করে, কিন্তু আমার কাছে শুধু পাতা বাটাটার একটা টেস্ট লাগে, আবার ডাঁটার পাটা একসাথে ওটা আলাদা রকম টেস্ট লাগে। শুধু পাতা বাটাটাই কিন্তু দারুণ লাগে খেতে। আর এই ডাঁটাগুলো আমরা বেশিরভাগ এরম চচ্চড়ি করেই খাই, তো দারুণ লাগে। আর এর মধ্যে যদি আর একটু কাঁঠালের দানা দেওয়া হতো, কাঁঠালের বীজগুলো, তো আরও খেতে সুন্দর হতো। তো সেটা তো এখন নেই।
তা দেখো চাটা করে এবার এই ফ্ল্যাক্সে দেবো, রেখে দেবো। মানে কত মাসে এখন ঘুম দিচ্ছে, এবার আমার যেটা দায়িত্ব কাজ সেটা আমি কমপ্লিট করে রাখি, যতক্ষণ পারি যে করার চেষ্টা করি। এবার ওই যখন হয়তো উঠবে তখন মাছ টাছ ভাজা করলে এবার কী হবে বলো তো, মাছের তেল ছিটকে ছিটকে না চায়ের মধ্যে পড়লে এবার আঁচটা নিগন্ধ বেরালে আর খাবে না। এই হচ্ছে বড় জ্বালা। মানে ওই মাছ ভাজার খুন্তি কড়াই সাথে অন্য কোনো ভাজাভুজি ঠেকাতে পারবো না, ঠেকালেই উনি আঁচটা নিগন্ধ পাবে। তো ওই কারণে যতটা পারি একটু নিজে সামলে কাজ করার চেষ্টা করি, যতটা পারি। তো ওর জন্য মাছ ভাজার আগে চাটা করে নিচ্ছি, নিয়ে ফ্লাক্সে ঢেলে রাখবো। এবার যখন উনি উঠে যাবে চাইলে আমি সাথে সাথে দিতে পারবো। এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? সংসার করতে গেলে কত কিছু মেনে, সামনে পিছনে তারপরে বায়ে ডায়ে সব মেনে চলতে হবে। কার কখন সুবিধা অসুবিধা সেই সব মেনে চলতে হবে। এটাই হচ্ছে আমাদের সংসার। সংসার মানে হচ্ছে বড় মায়া, বড় জাল। সংসারের মতন মায়া জাল কোথাও নেই। এক সময় এই কাজগুলো কিছুই কিন্তু পারতাম না, আর এখন কারোর বলে দিতে হয় না। ওজন আমি লোকেরা বুদ্ধি দিই যে এইভাবে এইভাবে করবে তাহলে ঠিক হবে। এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? তো যত সময় পারি লোকেদের মানে ভালো মন্তব্য দেওয়ার চেষ্টা করি, যাতে আমার ভালো কথায় তাদের ভালো বুদ্ধিতে তাদের ভালো হোক। কোনো দিন ভালো না করতে পারলেও কারোর খারাপ কিন্তু চাইবো না কোনো দিন। এটাই হচ্ছে আমার ধর্ম। ভালো হোক, খারাপ যেন না হয়। আমার খারাপ হোক কিন্তু আর অপর লোকের যেন খারাপ না হয় আমার বুদ্ধিতে, এটাই আমি ভাবি। তো এই যে দেখো এত সময় পরে তোমাদেরকে দেখাচ্ছে, এদিকে হচ্ছে চা ফুটছে, এদিকে মাছের নুন হলুদও দিয়ে দিয়েছি, এদিকে চালটাও ধুয়ে নিয়ে আসি, আর এদিকে উচ্ছে ভাজা করে নিচ্ছি। আবার ডাঁটা ওই ঘাটগুলোর ডাঁটা চচ্চড়ি দেখো হয়ে গেছে। মাছগুলো সব নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এদিকে গাঁটিটাও সারিয়ে নিয়েছি। মানে এক হাতে সমস্ত কাজ করতে হলে কতটা মেনে কতটা ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু এই রান্নাগুলো করতে হয়। তো এবার মাছগুলো ভেজে নেবো। করলা ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো। আর আজকে মাছগুলো কিন্তু গোটা গোটাই আছে মাছ। আর এদিকে কর্তা মশাই উঠে গেছে, দেখেছো? আমি বললাম না, উনি যখন উঠবে তখন হয়তো আমি মাছ ভাজবো, হয়তো ওনাকে চাটাই দিতে পারবো না তখন। এবার করা থাকলো চাটা, এবার আমি এখন মাছটা করে তারপরে আমি কিন্তু ওনাকে চাটা দিতে পারবো। এই হচ্ছে বড় ব্যাপার, জানো তো? মানে আমাদের কত ভাবনা চিন্তা করে তারপরে রান্নাঘরে এসে কাজ করতে হবে, আবার সেইটা ভেবে ভালো মতন কোনটা ভালো কোনটা খারাপ সেই বুঝে এবার কিন্তু কাজগুলো করতে হবে। তো চলো কর্তা মশাই এখন চাটা দিয়ে দিই। আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, গাঁটি কচু কিন্তু বসিয়েও দিয়েছি। একদম সিম্পলভাবেই করছি। জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু জিরের গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে কষানো হচ্ছে। এরকম সিম্পলভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর এইদিকে উচ্ছে ভাজা এই যে দেখতেই পাচ্ছ। আর এদিকে হচ্ছে কালকের একটু ডাল রয়ে গেছে, ডালটাও গরম করে নিয়ে আসি। এইদিকে ডাঁটা চচ্চড়ি ঘাটকুলের। তারপরে দেখো স্নান টান করে আবার চলে এসেছি, একটু মাথাটাও ঘষে নিলাম। ওনাকে বলে বৃহস্পতিবার মাথা ঘষতে নেই, কিন্তু সময়তে সময়তে না ঘষলেও হয় না। এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো বাসন থালা সব কাজ বাস কমপ্লিট, একদম পুরো পরিপাটি করে নিয়েছি। এবারে যাব পুজো দিতে। কাঁচা ধোয়া পুরো সব সকালবেলায় কমপ্লিট। তো তোমাদের আর এক ঝলক দেখিয়ে দিলাম। রান্না করে 9টার মধ্যে কিন্তু সব কমপ্লিট রান্না করে সকালে একবার স্নান, আবার এই যে তারপরে তো কর্তা মশাই বেরিয়ে গেলে তারপরে কিন্তু পুজোটা দিয়ে নেব। স্নান টান করে এসে পুজোটা দিয়ে নিচ্ছি। এই যে ঠাকুরঘর, এবার পুজোটা দেব। তো চলো পুজোটা দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পেলে ঠাকুর পুজো কমপ্লিট আমার। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে কিন্তু তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে। ততক্ষণে ভালো থেকো সবাই, সুস্থ থেকো।
আর বেশি বেশি করে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও, একদম ভিউজ হচ্ছে না, এই কারণেই তোমাদেরকে বললাম। তো চলো আজ বৃহস্পতিবারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। তো টাটা, জয় মা লক্ষ্মী, সবাইকে ভালো করো, মঙ্গল করো, সবাইকে সুস্থ রেখো।